আসুন দেখে নেওয়া যাক আসিফ নজরুলের দুর্নীতির কিছু ঘটনা। আসিফ নজরুলের ১.৫ বছরের রাজত্বে সবচেয়ে আলোচিত দুর্নীতির একটি ছিল সাব রেজিস্ট্রার বদলি। অন্তর্বর্তী সরকারের আমলের ১৮ মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শত কোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণও পাওয়া গেছে। কোনো ক্ষেত্রে কাউকে ৬-৭ মাসের মধ্যে ৩-৪ বার বদলি করা হয়েছে। ১৮ মাসে নিবন্ধন অধিদপ্তরে ৪০৩ জন সাব রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে ২৮২ জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে অন্তত ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দের সাব রেজিস্ট্রি অফিসে বদলি বাগিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে ভালো জায়গায় বদলির জন্য ১০ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন তিনি। সাধারণ বদলির জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা নেওয়া হয়েছে। অতীতে কখনো মাত্র ৮ মাসে এত বিপুল সংখ্যক বদলির ঘটনা ঘটেনি। আইন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য বলছে, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ২০২৪ সালের আগস্টে আইন উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার বদলি সংক্রান্ত অন্তত ১৬টি আদেশ জারি হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫টি আদেশে ৮৭ জনকে বদলি করা হয়। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ১১টি আদেশে ১৯৫ জনকে বদলি করা হয়। গত বছরের জুনে বাংলাদেশের নিম্ন আদালতে নজিরবিহীন ঘটনা ঘটে। ২রা জুন সারা দেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করা হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক ৫টি প্রজ্ঞাপন জারি করা হলে সারা দেশে হইচই পড়ে যায়। কারণ সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া এভাবে ঢালাও বদলি বিচার বিভাগের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। এই ঢালাও বদলির পেছনে রয়েছে দুর্নীতির শক্তিশালী সিন্ডিকেট, যার নেতৃত্বে ছিলেন আসিফ নজরুল বলে কানাঘোষা রয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর বিচারক বদলি বাণিজ্যের পরিকল্পনা হাতে নেন। তার ঘনিষ্ঠদের মাধ্যমে অর্থ লেনদেন চূড়ান্ত করার পর একযোগে বদলি করা হয়। এই বদলি বাণিজ্য করে আসিফ নজরুল হাতে নেন কয়েকশো কোটি টাকা।